হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের অন্তর্গত কাঁকড়াকুলি গ্রাম। এই গ্রামে প্রায় ৩৫০ বছরের বেশি পুরনো করবাড়ির দুর্গাপুজো। যদিও এই বিষয়ে সঠিক তথ্য কারুর জানা নেই। একসময় করবাড়িতে কোনো এক ব্যক্তি বর্তমান মহারাজার অধীনে খাজাঞ্চি হিসাবে কাজ করতেন। তাই সেই সময়কাল থেকেই বর্ধমান মহারাজা ধনিয়াখালীর কাঁকড়াকুলিতে তার স্থাপত্য হিসেবে এই দুর্গাপুজো চালু করেন। অবিনাশচন্দ্র কর তিনি সেই সময় কাঁকড়াকুলির পুজোর সমস্ত দেখভাল করতেন। সেই থেকেই করবাড়ির পুজো নামে এটি খ্যাত। কিন্তু এই পুজো বুড়িমা নামেই খ্যাত। পুজোর 4 দিন খুব নিষ্ঠাভাবে বুড়িমার পুজো হয়। ছাগ বলি প্রথা না থাকলেও অষ্টমী ও নবমীতে ছাঁচি কুমড়ো বলি হয়ে থাকে। তবে নবমীর দিন কুমারী পুজোর প্রথা নেই। নবমীর দিন ধুনো পোড়ানো ও সদবাদে সিঁদুর খেলা হয়। পরে দশমীর দিন রাতে মাকে কাঁধে করে পাত্রনালা পুকুরে মাকে বিসর্জন দেওয়া হয়। এসে বিজয়া দশমী করা হয় দেবী দুর্গাকে বিদায় জানানোর জন্য একে অপরের সাথে শুভ বিজয় আনন্দ ভাগ করে নেয়। পুরনো এই পুজো ইতিহাস বলে প্রায় 350 বছরের উপর। এটা কোন জায়গা? এটা হচ্ছে কাঁকড়াকুলি গ্রামস্থ কায়স্থপাড়া। আপনাদের এই পুজোর বিশেষত্ব কি আছে? বিশেষত হচ্ছে এটা আমাদের যে ফ্যামিলি আছে, এই ফ্যামিলিটা ছিলেন আপনার বর্ধমান মহারাজার অধীনে ছিলেন আর কি, খাজাঞ্চি। সেই ওইখান থেকেই বর্ধমান মহারাজা এটাকে আর কি মানে ওনার একটা স্থাপত্য হিসেবে উনি এটাকে দেখতেন। এবং অবিনাশচন্দ্র কর যিনি ছিলেন আমার ঠাকুমার বাবা, উনি আর কি এটা দেখাশোনা করতেন। এবার ঠাকুমার বাবার কত বছর আগেকার সেটা কিন্তু আমাদের কাছে কোনো ইতিহাস নেই। আমার ঠাকুমা মানে একমাত্র সন্তান ছিলেন, যার জন্যে তারপরে ঠাকুমা এবং ঠাকুমার যার সঙ্গে বৈবাহিক বিটা আহত হয়েছিলেন রজনীকান্ত রায়, তিনি ছিল কুকপাড়াতে, অরিজিনালি ওখানকার মানে কুকপাড়া হচ্ছে দশগড়া কুকপাড়া। ওইখান থেকে ঠাকুমা এবং আমার বাবা এবং আমার পিসিমা, আমার ছেলে এবং মেয়ে, তার বাবাই প্রধান পৃষ্ঠপোষক ছিল। এটা করবাড়ির পুজো অবিনাশচন্দ্র করে, এবং সেখানে আরও ছিলেন সিদ্ধি কর ছিলেন, প্রবাস কর ছিলেন, সব কাছাকাছি মতো পুজো এই পুজো পরিচালনা করতেন। এই হচ্ছে ইতিহাস, 350 বছরের পুরনো ইতিহাস। এর কোনো ইয়ে আছে, কোনো ঠাকুরের মাহাত্ম্য বা কোনো কিছু? এটা হচ্ছে বুড়িমা নামে খ্যাত, এবং এর মাহাত্ম্য মোটামুটি যদি আপনি স্টেশনে ধনেখালি হয়তো নেবেও বলেন বুড়িমা তলায় যাবো, মানে টোটো বলুন বা অটো বলুন সবাই পৌঁছে দেবে, এটা এতই মাহাত্ম্য। আর এর নিয়মকানুন কিছু আছে পুজোর? দেখুন, যেটা নিষ্ঠা ভরে আমরা পুজো করি, মানে আমার বাবা প্রধান পৃষ্ঠপোষক হিসেবে করে এসছেন। আমার বাবা কত হয়েছেন 20 সালে, তারপর আমরা করে আসছি, আমরা সবাই মিলে রয়েছেন এখানে। আপনাদের কি মানে আমাদের এটা পারিবারিক পুজো। বলিদান প্রথা আছে? হ্যাঁ, বলিদান প্রথা আছে, কিন্তু আমাদের যেটা বলি হয় সেটা হচ্ছে আমাদের চাল কুমড়ো বলি। মানে সপ্তমী থেকেই হয় নাকি? হ্যাঁ, সপ্তমী থেকে না, বলিদানটা তো হয় নবমী আর অষ্টমী নবমী সন্ধিক্ষণ। কুমারী পুজোর প্রথা আছে? না, কুমারী পুজো। আপনার নাম? আমার
নাম অমিত রায়। হ্যাঁ, অমিত রায়। অমিত রায়। আপনি কে? আমি হচ্ছি শক্তিপদ রায়, অর্থাৎ যিনি প্রধান পৃষ্ঠপোষক, ওনার একমাত্র সন্তান।